আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 8, এটা ১০ম অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার। আমরা করছি টেসলা ভলিউম 1 4th এডিশনের প্র্যাকটিস 04। আমার এটা হচ্ছে সার্কিটে একাধিক সোর্স, একাধিক সোর্স না, একটাই কারেন্ট সোর্স, 2 মিলি অ্যাম্পিয়ার এই কারেন্ট সোর্স এই সার্কিটে কারেন্ট ফ্লো করাচ্ছে। আমাকে নির্ণয় করতে হবে ভোল্টমিটার রিডিং, অর্থাৎ এই 4 কিলো ওহমের আরেকটা একটা ভোল্টমিটার লাগানো আছে, এই ভোল্টমিটারটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন যেহেতু ভোল্টেজ সাপ্লাই দেওয়া নাই, ভোল্টেজ সাপ্লাই দিলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতাম। যেহেতু কারেন্ট দিচ্ছে, তার মানে ভোল্টমিটারের পার্ট আমার এখন ওহমস ল অ্যাপ্লাই করতে হবে। এখন আমার আই হ্যাভ নো অপশন, এখন একটাই অপশন, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আমার এর কারেন্ট জানতে হবে। তাহলে আমি দেখলাম 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে যাচ্ছে, দুই পথে যাচ্ছে। এদিক দিয়ে তো আর যাচ্ছে না, কারণ ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অসীম, দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই 5 ওহম, এই 5 ওহম, তাহলে আমি যদি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি তাহলে 4 ওহমের কারেন্ট পাবো। তাহলে I4 কারেন্ট কি? মোট কারেন্ট 2 মিলি অ্যাম্পিয়ার গুণ বিপরীত শাখার রোধ, তাহলে এই শাখার রোধ 5, তাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ, নিজস্ব শাখার রোধ কত? 1 আর 4, তাহলে আমি পাইলাম 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। এখন আমি ভোল্টমিটার রিডিং, তাহলে ভোল্টমিটার রিডিং কি পাবো? V ইজ ইকুয়াল টু IR, তাহলে রেজিস্ট্যান্স গুণ কারেন্ট সমান ভোল্ট। এটা হচ্ছে আমার একটা উত্তর, আমার কাঙ্ক্ষিত উত্তর যেটা চাওয়া হচ্ছে। এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভোল্টমিটার রিডিং যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স 6 কিলো ওহম, তখন আমাকে ইন্টারনাল ভোল্টমিটার রিডিং নির্ণয় করতে হবে। এখন ভোল্টমিটারের রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছে, ভোল্টমিটার যদি রেজিস্ট্যান্স দেয় তখন কিন্তু সেখান দিয়ে কারেন্ট ফ্লো করবে, সেটা যত কমই হোক বাট যাবে। তাহলে আমি 2 নম্বরে যখন ভোল্টমিটার রিডিং 6 কিলো ওহম দিলাম, তার মানে এর প্যারালালে 6 দিক দিয়ে বসে যাবে। তাহলে ভোল্টমিটার কি 4 এবং 6 এর প্যারালালে লাগানো আছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? এই I1 এর কারেন্ট নির্ণয় করতে হবে। এখন আমার I1 এর কারেন্ট দরকার। I1 কারেন্টটাই এই দুই সার্কিটের মধ্যে দিয়ে যাবে। তাহলে আমার I1 এর কারেন্ট কত? মোট ভোল্টেজ গুণ বিপরীত শাখার রোধ 5 বাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ কত? এই 4 এর ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কিন্তু এর প্যারালালে বসে যাবে। অর্থাৎ আমি যদি এই দিক দিয়ে টানি ছোট্ট করে, এটা কিন্তু ভোল্টমিটার রেজিস্ট্যান্স, তাহলে ভোল্টমিটার এই 4 আর এটার প্যারালালে লাগানো আছে। তাহলে আমার এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 25/21 অ্যাম্পিয়ার, অর্থাৎ এদিক দিয়ে 25/21 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আমরা ক্যালকুলেশনটা যদি একটু দেখি, 2 গুণ 5, নিচে হচ্ছে 5 যোগ 6 ইনভার্স যোগ 4 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 1, তাহলে আমার আসে 25/21 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমার ভোল্টমিটার প্রাইম আসবে, যেটা হচ্ছে নন আইডিয়াল অবস্থায়। তাহলে মোট কারেন্ট গুণ, মোট কারেন্ট বলতে এই ভোল্টমিটার কারেন্ট, এই কারেন্টটা এই দুজনের মধ্যে দিয়ে ফ্লো করতেছে। তাহলে এই দুজন আছে কি প্যারালালে, এই দুইজন এই কারেন্টটা পাচ্ছে। তাহলে এই কারেন্ট গুণ নিজস্ব রেজিস্ট্যান্স কত? এই দুইটা প্যারালাল 4 এবং 6, তাহলে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে 2.875 ভোল্ট। তাহলে আমি আইডিয়াল অবস্থায় দেখলাম আমার রেজাল্ট আসছে 4 ভোল্ট, নন আইডিয়াল অবস্থায় 2.875 ভোল্ট, অর্থাৎ বেশ কম। তাহলে এটা হচ্ছে আমার আর একটা উত্তর। এখন আমার পার্সেন্টেজ অফ এরর, তাহলে পার্সেন্টেজ অফ এরর সমান আমরা জানি Vm মাইনাস Vm প্রাইম বাই Vm গুণ 100। তাহলে এইটা ক্যালকুলেশন করলে পাই 28.57%, অর্থাৎ এত বেশি এরর দেখাচ্ছে আমার ভোল্টমিটার নন আইডিয়াল হওয়ার কারণে। তাহলে একটা প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে নিতে হলে অবশ্যই আমার আইডিয়াল অবস্থায় এর ইন্টারনাল রেজিস্ট্যান্স ভোল্টমিটারের অসীম থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হিউজ একটা লস আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আশা করা যায় বুঝতে পারছেন। যারা প্রথম থেকেই একেবারে প্লেলিস্ট ধরেই আমাদের এই সলিউশনগুলো দেখতেন, আশা করা যায় আপনাদের আর কনফিউশন থাকার কথা নাই, কারণ এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে অনেক বেশি ডিটেইলস আলোচনা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।